সীমান্তে ভারত পাকিস্তান সংঘাত আবহে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত ও সীমান্ত সংলগ্ন 1 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা ও কারফিউ জারি করল প্রশাসন। কারফিউ নিয়ে ইতিমধ্যে দিনহাটা মহকুমা শাসকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকা পর্যন্ত আগামী 30 জুন পর্যন্ত চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ থাকছে। বিশেষ করে সীমান্ত এবং সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকার মধ্যে আগামী 60 দিনের জন্য রাত 9টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কোন রকম পরিবহন নিষিদ্ধ। পাশাপাশি সীমান্তের 1 কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাট বাজার ও দোকান রয়েছে সেগুলি রাত 8টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। একই সাথে সীমান্তের পাশে 500 মিটারের মধ্যে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত গবাদি পশুর বিচরণ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। আর এই সমস্ত বিষয়ে প্রশাসনিক নির্দেশিকা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এই বিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, সীমান্ত এলাকায় মহকুমা শাসকের নির্দেশে 144 ধারা জারি করা হয়েছে। তো এসডিও সাহেব করেছেন আমাদের কাছে, যে আমি যে চিঠিটা পেয়েছি তাতে আছে রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই জায়গাগুলিতে 44 সিআরপিসি সেটি জারি হয়েছে। দেখুন, এটা তো এসডিও সাহেব করেছেন আমাদের কাছে, যে আমি যে চিঠিটা পেয়েছি তাতে আছে রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই জায়গাগুলিতে 144 সিআরপিসি সেটি জারি হয়েছে। অপরদিকে এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, সীমান্তে সুরক্ষার জন্য এবং দেশের প্রয়োজনে সাধারণ মানুষের একটু অসুবিধা হলেও প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে। সুরক্ষার স্বার্থে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করবে সবার সেই ব্যাপারে তাদের সাথে সহযোগিতা করা উচিত, সরকারের সাথে সহযোগিতা করা উচিত। এটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার, যেই এই নোটিশ দিক না কেন সেগুলো আমাদের মেনে নিয়ে দেশের স্বার্থেই খানিকটা ত্যাগ স্বীকার করবার জন্য আমাদের তৈরি থাকতে হবে এবং আমরা সেই পথেই হাঁটবো বলে আমি মনে করি। এবং জিনিসপত্রের দামের ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সরকার এর আধিকারিকরা বাজারে নেমেছেন, তারা বিভিন্ন বাজার ঘুরে এগুলো দেখছেন এবং আমি মনে করি যে আমাদের মতন যারা জনপ্রতিনিধি আছেন তারাও বিভিন্ন বাজার ঘুরে এগুলো লক্ষ্য রাখবেন। আমি নিজেও ঠিক করেছি যে আগামীকাল থেকে প্রয়োজনে বাজারে বাজারে ঘুরে যাতে এই কোনো মতেই হঠাৎ করে এই যে যুদ্ধের আবহ, সেই আবহাওয়াতে যাতে কেউ কোনো রকম জিনিসপত্রের দাম হঠাৎ করে বাড়িয়ে দিতে না পারে বা এর থেকে মুনাফা লুটবার চেষ্টা না করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেশের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা এলাকায় কারফিউ এবং 144 ধারা বিজ্ঞপ্তি জারি হয়েছে, কি জানা যাচ্ছে যদি বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো, একেবারেই যেখানে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দিনহাটার অধিকাংশ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এবং সেখানে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন, মহকুমা প্রশাসন একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে কিন্তু আগামী 60 দিনের জন্য 1 কিলোমিটারের মধ্যে 9টা থেকে
রাত্রি 9টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কোনো রকম পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যে হাট বাজারগুলি রয়েছে সেই হাট বাজারগুলিকে রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত বন্ধ রাখতে হবে, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সীমান্তের পাশে 500 মিটারের মধ্যে যে পশুর যে বিচরণ সেক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মহকুমা প্রশাসনের তরফ থেকে। সব মিলিয়ে দিনহাটার মহকুমা শাসক এই নির্দেশিকা জারি করেছেন, যাতে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। আর এ নিয়ে আমরা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষের সাথেও কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন সীমান্তের সুরক্ষার জন্য এবং দেশের প্রয়োজনে সাধারণ মানুষ একটু অসুবিধা পড়তে পারেন, তবে প্রশাসনের যে নির্দেশিকা তা মেনে চলতে হবে সকলকেই, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। অমিত দা। অনেক ধন্যবাদ শুভদীপ তোমাকে। শুভদীপ, দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। নিরাপত্তার স্বার্থেই কিন্তু 144 ধারা এবং কারফিউ জারি করা হয়েছে। দিনহাটার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিভিন্ন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। অর্থাৎ ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার আঁচ কিন্তু এসে পড়ল দিনহাটাতে, ওটা বলাই যেতে পারে।